আচ্ছা, সো আমরা এই জায়গাটা একটু শেষ করছিলাম। সো লিকুইড আর গ্যাসটা তোমাকে একটু পড়তে বলছিলাম। সো লিকুইডের ক্ষেত্রে আসলে আমরা মেইনলি যেটা হয় যে দ্য পার্টিকলস আর প্যাকড স্লাইটলি লেস ক্লোজড টুগেদার, যেটা আমরা দেখি দেন ইন এ সলিড। সো দ্য পার্টিকলস আর অ্যারেঞ্জড separately, and they moved randomly rather in a fixed pattern, and the particles are less slightly binded in less slightly packed in case of liquid than in a solid. That's why they can move around. So the particles are both vibrating and moving. In case of solid, they only vibrate, but in case of liquid, they both are they both vibrate and move from place to place. So এই জিনিসটা। আর গ্যাসের ক্ষেত্রে তো পুরোপুরি একদম তারা ওয়াইডলি সেপারেটেড, নো লঙ্গার ইন কন্টাক্ট আনলেস দে কোলাইড, and the separation is too much, rather liquid or solid, and the particles move freely, bounding off one another, of one another and of the walls. বুঝা গেছে জিনিসটা? হ্যালো? জি। এই জিনিসগুলো এখানে আছে। তো এই জিনিসগুলো আমরা পড়লাম। এখন একটু ব্রাউনিয়ান মোশন নিয়ে পড়বো, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো ব্রাউনিয়ান মোশন, এটা আসলে রবার্ট ব্রাউনের নাম থেকে আসছে। সো অ্যাটমস আর মলিকুলস আর ফার টু স্মল টু সি ইভেন উইথ এ মাইক্রোস্কোপ। আমরা যদি মাইক্রোস্কোপও কিন্তু আসলে দেখতে পারি না, সত্যি কথা যেটা। বাট এখন তাহলে তুমি বলতে পারো যে জিনিসটাকে আমরা একদম কোনোভাবেই মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারতেছি না, সেই জিনিসটার মোশন আবার কিভাবে অ্যানালাইসিস করলো? এটা একটা কোশ্চেন রাখতেই পারে। তো দেখা গেছে যে রবার্ট ব্রাউন একটা এক্সপেরিমেন্ট করছিল, যে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে সেই জিনিসটা করছে। তো সেইটা কি এক্সপেরিমেন্টটা আমরা এখন একটু দেখবো। সে যেটা করছে, সে হচ্ছে একটা স্টাডি করছে। সে হচ্ছে ওই যে পোলেন গ্রেইন, একটু পরে দেখবা। তো সে হচ্ছে যে এই পোলেন গ্রেইনটাকে সে যখন স্টাডি করতেছিল মাইক্রোস্কোপের মধ্যে, তখন সে দেখলো যে অনেকগুলো টাইনি পার্টিকেল জিগলিং করতেছে। এট ফার্স্ট হি থট দ্যাট they might be alive, but when he repeated experiment with tiny grains of dust suspended in water, he saw that the dust also moved around. This motion is now known as Brownian motion. মানে সে প্রথমে যখন পোলেন গ্রেইন নিয়ে কাজ করতেছিল, সে চিন্তা করে আচ্ছা পোলেন গ্রেইন তো ও তো একটা লিভিং পার্টিকেলস, তো তার ক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এটা অ্যালাইভ থিং। বাট ডাস্টের ক্ষেত্রে তো সেটা পসিবল না, ডাস্টের তো কোনো প্রাণ নাই। সো তাদের ক্ষেত্রে দেখা গেছে যে একটা র্যান্ডম মুভমেন্ট সে পাইছে। তখন সে বললো যে আসলে যে কোনো ম্যাটারই আসলে এরকম তোমার টাইনি অনেকগুলো পার্টিকেল দিয়ে তৈরি। তো সেই টাইনি পার্টিকেল গুলোর মোশনটা আমরা সেই ব্রাউনের মোশনের মাধ্যমে বুঝি, তার নাম থেকে আসছে। ইট হ্যাপেন্স বিকজ দ্য মুভিং পার্টিকলস আর কনস্ট্যান্টলি নকড অ্যাবাউট বাই ফাস্ট মুভিং পার্টিকলস অফ দ্য এয়ার। বুঝা গেছে আমার কথা? We can do a similar experiment জি। using the smoke particles. এগুলো এখানে বলা আছে oxygen, nitrogen molecules that make up the air are far too small to see. We have to look at something bigger and look for the effect of the air molecules. আচ্ছা, so এই জিনিসগুলো একটু বলা আছে, এগুলো তোমরা একটু দেখো। এক্সপেরিমেন্টটা এখানে বলা আছে, এক্সপেরিমেন্টটা কিভাবে করছে। এখানে হচ্ছে মেইনলি ব্রাউনিয়ান মোশন এক্সপেরিমেন্ট করা অনেক অনেক ইস্যু আছে। এগুলো এখানে বলছে, এগুলো একটু নিজেরা পড়ো, আমি কিন্তু এটা এক্সপ্লেইন করলাম না, তবে এটা বেশ ইজি। ঠিক আছে, মেইনলি এটার মেইন পার্সপেক্টিভটাই যেটা হচ্ছে যে তোমার মাইক্রোস্কোপের মাধ্যমে অবজার্ভ করে দেখছে যে ইনভিজিবল স্মল এয়ার molecules repeatedly hit the smoke particle, making it change direction. The dotted line shows the path of the smoke particle, etc. বুঝা গেছে? তো এই জিনিসগুলো আমরা এখান থেকে একটু দেখতে পাই, এগুলাই। আর এক্সপ্লেনেশনটা আমরা কিছু অবজারভেশন আসলে আমাদের মেইনলি দরকার। এই যে আমরা ব্রাউনের মোশন বা কাইনেটিক মডেল গুলো দেখলাম, এগুলোর মাধ্যমে কিছু অবজারভেশন, যে অবজারভেশন গুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অবজারভেশন গুলো কি? The kinetic model of matter can be used to explain many observations. Here are some of them. Liquids take up the shape of their container. এটা আগেই বলছি, because the particles are free to move within the liquid. So এই যে আমরা বলছিলাম যে আসলে যে কন্টেনার রাখা হয় সেই কন্টেনারের শেপটা সে আসলে করে। সো কেন করে সেটা এক্সপ্লেনেশন এখন মনে হয় পাইছো, তাই না? যে শেপটা করার রিজনটা কি বলতো? শেপটা করার রিজনটা হচ্ছে যেহেতু পার্টিকেল গুলা কি ফ্রি হয়ে যায়, দে ক্যান বোথ ভাইব্রেট এন্ড মুভ। সো এই কারণে তারা ফ্রি টু, এই শেপটা তোমার হচ্ছে যে কন্টেনার হয় সেই কন্টেনার শেপটা তারা নেয়, তাদের কোনো ফিক্স শেপ থাকে না গ্যাসের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে। তো গ্যাসেস ফিল দেয়ার কন্টেইনার, এবং গ্যাসেস বিকজ কমপ্লিটলি র্যান্ডম ফ্রিডম থাকে তাদের মধ্যে। যেহেতু কমপ্লিটলি একটা র্যান্ডম মুভমেন্টের ফ্রিডম তাদের মধ্যে থাকে পার্টিকেল গুলার, তারপরে পার্টিকেল ক্যান মুভ ইন এনি ডিরেকশন, দ্যাট মিনস কমপ্লিট ফ্রিডম। সো দ্যাটস ওয়াই গ্যাসেস ফিল দেয়ার কন্টেইনার। Solids keep their shape because the particles are packed tightly together, এটাও বলা আছে। Solids keep their shape, সলিডস এর ক্ষেত্রে শেপটা তারা রাখে বিকজ দ্য পার্টিকলস আর packed, particles are packed tightly together.
গ্যাস ইজ ডিফিউজ, গ্যাস তো আমরা জানি ডিফিউজ হয়ে যায় ফ্রম প্লেস টু প্লেস, so that for example we can smell perfume across the room. The perfume particles spread about because they are free to move, এই জিনিসগুলো এখানে বলা আছে। পারফিউম পার্টিকলস স্প্রেড করে, যেটা আমি বলছি। ডিজলভ সাবস্টেন্সেস ডিফিউজ throughout a liquid, sugar crystals in a drink dissolve, and molecules spread throughout the liquid carried by mobile particles. এগুলো এখানে বলা আছে, dissolved substances diffuse throughout a liquid, sugar crystals in a drink dissolved, আচ্ছা এগুলা কমন কথাবার্তা, এগুলো বলা গেছে। most solids expand when they melt, এটা আমরা জানি। কেন, এই যে এত নিশ্চয়তা পেয়ে গেছে, যখন তুমি মেল্ট করতেছো the particles are slightly further apart in a liquid than solid, that's it, and liquid expands a lot when they boil, এবং লিকুইডটা আসলে অনেক বেশি এক্সপান্ড করে যখন তুমি তাকে বয়েল করতেছো। the particles of a gas are much more further apart than in a liquid. We can think about this the other way around. Gases contract a lot when they condense. So এই জিনিসগুলাই আসলে মেইন ব্যাখ্যার কথা, এই আর কি। আর ব্রাউনিয়ান মোশনের কিছু, মানে আমরা তো ব্রাউনিয়ান মোশনটা আসলে বেসিক্যালি কনসেপচুয়ালি বুঝছি, বাট এটার আসলে কিছু ইনফরমেশনগত ব্যাপার তোমার জানার দরকার হয়। সেটা হচ্ছে যে the molecules in air have an average diameter of about 4 millimeter. This makes them impossible to see with a laboratory microscope. The smoke particles consist of many molecules and so are many times larger than the air molecules. তো এখানে একটু ব্যাপার আছে, দেখো এয়ার মলিকুলের কিন্তু খুবই কম। তুমি দেখো 4 × 10⁻⁻10, যেটা আসলে আমরা বলতে পারি কত, 4 অ্যাংস্ট্রম। সো অ্যাংস্ট্রমে যদি আমরা লিখি, এটা হয়ে যাবে 4 অ্যাংস্ট্রম। বুঝতে পারতেছো আমার কথা? খুবই ছোট কিন্তু এটা। জি So ভাইয়া। এটার কারণে তোমাকে, এটা তুমি ল্যাবরেটরি মাইক্রোস্কোপে এটা দেখতে পারার কথা না। আমরা স্মোক পার্টিকেল নিয়ে কাজ করছি। স্মোক পার্টিকেল আসলে কি, এটা হচ্ছে অনেকগুলো মলিকুল দিয়ে তৈরি এবং মেনি টাইমস লার্জার দেন এয়ার মলিকুলস। এবং সেটা কত, 1 × 10⁻⁷ তার মানে কত হয়, তুমি যদি চিন্তা করো, এটা হচ্ছে 1000 অ্যাংস্ট্রম। সো যদি অ্যাংস্ট্রমে করো, কারণ 10⁻³ এটা আসবে এখানে। তো তাহলে দেখো জিনিসটা কিন্তু এটার চেয়ে অনেক অনেক বড়, দ্যাটস ওয়াই এটা দেখা যায় না। তো এত ছোট জিনিস তুমি 4 অ্যাংস্ট্রমের জীবনও দেখা সম্ভব না। সো ইটস কাইন্ড অফ কত, কাইন্ড অফ হচ্ছে তোমার 250 টাইমস লার্জার। দ্যাটস ওয়াই হচ্ছে স্মোকি যে স্মোক পার্টিকুলার যে মলিকুল গুলো, সেগুলো কারণে হুইচ ইজ অ্যাবাউট 250 টাইমস। The air molecules are light but fast moving and so have enough kinetic energy to cause the smoke particles to change direction on impact. So এখানে বলছে air molecules light but fast moving and so have enough kinetic energy to cause the smoke particles to change direction on impact. এই জিনিসগুলো এখানে বলা আছে, এগুলো একটু দেখো। ফোর্সেস এন্ড দ্য কাইনেটিক মডেল। সো আরেকটা ইস্যু আছে, আমরা তো এতক্ষণ আসলে তোমার মোশন দিয়ে সবকিছু এক্সপ্লেনেশন মোটামুটি করলাম। আর ওই যে আমি বলছিলাম যে এই যে তোমার মলিকুল গুলা থাকে বা অ্যাটম গুলা থাকে, এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের একটা বিষয় থাকে। দেখা যায় যে তোমার একটা সার্টিন ডিরেকশন পর্যন্ত এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, তারপর আবার এদের মধ্যে একটা রিপালশন ফোর্স কাজ করে। সো বোথ দুটোই আসলে থাকে। সো এই অ্যাট্রাকশন রিপালশন ফোর্সটা আসলে কতটুকু থাকে, এবং অ্যাট্রাকশন রিপালশন ফোর্সটা আসলে ডিপেন্ড করে তোমার এই মলিকুল গুলোর মধ্যে ইন্টার মলিকুলার ডিফারেন্স বা ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সের উপর। বুঝা গেছে? So এইগুলো যেমন, why do the particles that make up a solid or liquid stick together? There must be attractive forces, forces pulling them together between them. Without attractive forces to hold together the particles, there would be no solids or liquids, only gas. No matter how much we cooled matter down, it would remain as a gas. এটাই বলা আছে যে তুমি অবশ্যই অ্যাট্রাকটিভ ফোর্স ছাড়া এদেরকে তুমি হোল্ড মানে টুগেদার করতে পারবা না। দেয়ার উড বি নো সলিডস, নো লিকুইডস, no only gases. No matter how much it cooled matter down, it would remain a gas. Another way to refer to these forces is to say that there are bonds between the particles. অবশ্যই একটা বন্ড থাকে। Each particle of a solid is strongly bonded to its neighbors. This is because the forces between particles are the strongest when the particles are close together. এই কারণে যখন দেখা যাচ্ছে কি প্রত্যেকটা পার্টিকেলই স্ট্রংলি বন্ডেড থাকে ওদের নেবারের সাথে। দ্যাটস, এটা কেন থাকে, কারণ কোন ফোর্স না থাকলে তো হবে না। ইয়েস, দেয়ার ইজ এ স্ট্রং ফোর্স, দ্যাটস ওয়াই when the particles are close together there is a strong forces between them. That's why they create a bond. There is a bond, create bonds between the particles. And in case of liquid, the particles are slightly further, যেহেতু ডিস্টেন্সটা তখন বেড়ে যাচ্ছে, তো তখন বন্ডটাও কমে আসে, উইকার হয়ে যায় বন্ডটা। এবং গ্যাসের ক্ষেত্রে যেহেতু খুবই ফ্রিলি মুভমেন্ট করতে পারে, ডিস্টেন্স অনেক অনেক বেড়ে যায়, তো তখন দেখা যাচ্ছে যে বন্ডটা প্রায় বলতে গেলে থাকেই না, এবং দে ডু নট অ্যাট্রাক্ট ইচ আদার এনিমোর। আমি কি বোঝাতে পারলাম জিনিসগুলা? জিনিসগুলো খুব থিওরিটিক্যাল। সো আমি এই কারণে আসলে কিছুটা আজকে রিডিং পড়েও পড়ছি, আমি হয়তো এভাবে রিডিং পড়ে কখনো পড়াই না। বাট এই জিনিসগুলো একটু বোরিং আর একটু হচ্ছে থিওরিটিক্যাল। বুঝতে পারছো আমার কথা? বাট ইজি। জি ভাইয়া, ক্লাসও নাকি হ্যাঁ। হয়ে গেছে। আচ্ছা, সো এইটাই আর কি।
সো এই কোশ্চেন গুলো জাস্ট একটু দেখবা, এগুলাতে আসলে আমার নতুন করে পড়ানো কিছু নাই, যা পড়াইছি থিওরিটিক্যাল সেখান থেকে এবার পড়বা, তোমাদের কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসে, তো সেগুলো যে এক্সপ্লেন করতে পারো। তো এই কোশ্চেন গুলো পড়ো। আজকে তো সময় নাই। আমরা হচ্ছে এই গ্যাসেস এন্ড দ্য কাইনেটিক মডেল, এই জিনিসটা থেকে আমরা আবার নেক্সট দিন পড়া শুরু করব। এইখানে আসলে হচ্ছে আমাদের কিছু থিওরি তো আছেই, আর টেম্পারেচার, এখানে কিছু ম্যাথও আছে। আমরা আসলে এই ম্যাথ গুলা এই যে সামনে হয়তো কালকে সকালবেলায় করব। এই ম্যাথ গুলো অনেক ইন্টারেস্টিং, বুঝতে পারছো? কিছু ম্যাথ আছে, গ্যাস ল হ্যাঁ আছে, প্রেসার ভলিউমের। এই গ্যাস লটাও আমরা কালকে একটু কালকে আমি এই চ্যাপ্টারটা আসলে মোটামুটি শেষ করে দেওয়ার ট্রাই করবো সকালবেলা, তবে শেষ হবে কি না, আচ্ছা, হোপফুলি শেষ হয়ে যাবে, কারণ চ্যাপ্টার তেমন কিছু নাই, গ্যাসের লটা খুব ইজি, টেম্পারেচার, আর একদম লাস্টে হচ্ছে তোমার আচ্ছা একদম ইনিশিয়ালি একটা ব্যাপার ছিল যেটা হচ্ছে তোমার গ্যাসেস এন্ড দ্য কাইনেটিক মডেল। আচ্ছা, আমি একটা কাজ করি, এখন ক্লাসটা শেষ না করি, আমি গ্যাসেস এন্ড দ্য কাইনেটিক মডেলটা পড়াই ফেলি, দেন কালকে সকালবেলা ম্যাথমেটিক্যালটা খুব দ্রুত পড়াই দিব। আচ্ছা, এটা আমি একটু ক্লাসটা একটু এক্সটেন্ড করি। So the kinetic model can help us understand how gases behave, etc. জানি why does a gas cause pressure on the walls on its container? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সো কোশ্চেনটা কি, তুমি দেখো কোশ্চেনটা হচ্ছে যে তোমার, তুমি যখন একটা কন্টেইনারে আসলে গ্যাস রাখবা, তো এই কন্টেইনারের যে মানে ওয়ালটা থাকে, এই ওয়াল বা আশপাশের জায়গাগুলোর মধ্যে কি করে, হিট করতে থাকে, এবং একটা একটা মোটামুটি বেশ ভালো একটা অ্যামাউন্টের কি করে, প্রেসার ক্রিয়েট করে ওয়ালের মধ্যে। তো এই প্রেসার যেটা ক্রিয়েট করে, এবং হচ্ছে যে ফিগারে আমরা যেটা দেখতেছি যে বাট দ্যাট মেক আপ এ গ্যাস, একটা গ্যাস। তো এই যে কেন করে, মানে কেন হচ্ছে প্রেসারটা আসলে ক্রিয়েট হয়, এটা কারণ হচ্ছে দেখো পার্টিকেল গুলো কিন্তু সারাক্ষণ র্যান্ডম মুভমেন্ট করতেছে। তো র্যান্ডম মুভমেন্ট করতে করতে দেখো ও গিয়ে এখানে ধাক্কা খাবে, ও গিয়ে এখানে ধাক্কা খাবে, আবার ব্যাক করবে, বাউন্স ব্যাক করবে, যাইতে পারবে না বেশি দূর, আবার ধাক্কা খাবে, আবার বাউন্স ব্যাক করবে, আবার ধাক্কা খাবে, আবার বাউন্স ব্যাক করবে। তো এই জিনিসগুলো এখানে কিন্তু চলতে থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? তো ধাক্কা খাবে, বাউন্স ব্যাক করবে, ধাক্কা খাবে, বাউন্স ব্যাক করবে। তো এই ধাক্কা খাবে, বাউন্স ব্যাক করে করে তোমার হচ্ছে যে একটা, এখানে হচ্ছে মোটামুটি একটা ইয়ে তৈরি করে ফেলবে, কি বলে, এখানে হচ্ছে তোমার একটা বারবার প্রেসার ক্রিয়েট করবে। তো এইটা মেইনলি হয় হচ্ছে মানে বলতে পারো যে পার্টিকল অফ গ্যাস মুভ অ্যারাউন্ড ইনসাইড দ্য কন্টেইনার বাম্পিং ইনটু দ্য সাইডস, র্যান্ডম মুভমেন্টের জন্য। মোদ্দা কথা হলো অ্যাটম মলিকিউলের র্যান্ডম মুভমেন্টের জন্য, বা দ্য গ্যাস পার্টিকলস আর কনস্ট্যান্টলি কোলাইডিং দ্য ওয়ালস, দ্যাটস ওয়াই প্রেসারটা ক্রিয়েট হয়। ফিজিক্যালি বুঝছো, মানে ব্যাপারটা কি এবার ফিজিক্সের ভাষায় বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে, হ্যাঁ তুমি যদি কোনো একটা গ্যাসকে আসলে হিট করো, গ্যাসকে হিট করলে কি হবে, মানে আমরা তো অনেকক্ষণ ধরে বললাম যে আমরা হিট দিয়ে আইস থেকে আমরা ওয়াটার করলাম, ওয়াটার থেকে গ্যাস করলাম, কিন্তু গ্যাসকে যদি তুমি হিট করো কি হবে? তো এইখানে ছবিটা দেখানো হয়েছে। দেখো উপরে দুইটা ছবি, আমি যদি একসাথে দেখাইতে পারি তাইলে মনে হয় একটু ভালো হবে কিনা। আচ্ছা, এটা উপরে দুইটা ছবি একসাথে দেখা, উপরে দুইটা ছবি একসাথে লাগবে না, ধরো আমি একটু দাঁড়াও, একটু 1 মিনিট। আহা, আহা, দাঁড়াও, একটু নিচের দিকে যাই। ওকে, এই ছবিটা আমরা একটু দেখি। যে এইখানে একটু দেখো, হিটিং দ্য গ্যাস, ডিক্রিজিং দ্য, আচ্ছা ডিক্রিজিং দ্য ভলিউম দরকার নাই, আচ্ছা এটাতে আসি। হিটিং দ্য গ্যাস মানে গ্যাস হিট করলে, আর এটা হচ্ছে গ্যাস হিট করার আগে। তো তুমি কি দুটো ছবির মধ্যে পার্থক্য বুঝতেছো? আর যদি নাও বুঝো, আমি দুটো ছবিকে পাশাপাশি রাখি, এরপর হয়তো বুঝবা। তো তোমাদের এই কম্পেয়ার করে। তোমার এই ছবিটাতে যদিও জিনিসটা ক্লিয়ার করে নাই, তো আমি একটু বোঝানোর ট্রাই করবো এখানে। আচ্ছা, হ্যাঁ। তো দেখো আমি কিন্তু ছবিটা আনছি। আচ্ছা, আচ্ছা, এটা বসতেছে না কেন? অদ্ভুত তো। আরে ভাই, পেস্ট হো না, যায়ও না। আচ্ছা, গেছে মনে হয়। আচ্ছা, হচ্ছেটা কি? আচ্ছা, আমি দেখাতে পারতেছি না কেন জানি, ছবিটা আমি পেস্ট করতে পারতেছি না। আচ্ছা, আবার একটু ট্রাই করি আমি আরেকটা টুল দিয়ে। আমার মনে হয় এইবার হবে। আচ্ছা, পিডিএফ টার প্রবলেম আছে, কোনো পিডিএফ টার কারণে হচ্ছে না। ওই থেমে যা না হইলে, আচ্ছা। ওকে, আমি তাহলে এইভাবে, সরি, আমি তাহলে জিনিসটা এইভাবে দেখাই, এইভাবে, দেখতেছো? আচ্ছা, এইবার দেখা যাচ্ছে, আমার মনে হয় দেখা জি যাচ্ছে না ভাইয়া। দুটোর পাশাপাশি। ওকে, এখন দেখো তুমি, এখানে কিন্তু মুভমেন্টটা হ্যাঁ হ্যাঁ। বেড়ে গেছে, তুমি খেয়াল করে দেখছো? তুমি খেয়াল করে দেখো যে এইখানে কিন্তু মুভমেন্টটা অনেক বেশি বেড়ে গেছে, র্যান্ডম মুভমেন্ট। এখানে র্যান্ডম মুভমেন্ট যা ছিল, এখানে কিন্তু তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে, যদিও ছবিটা খুব বেশি ক্লিয়ার না। আসলে মেইনলি যখন আমি এটা, কন্টেইনার গ্যাস আছে সেটার মধ্যে আমি যখন হিট দিব, তো হিট দিলে আসলে কি হবে, টেম্পারেচার বাড়বে। আর টেম্পারেচার বাড়লে আসলে কাইনেটিক এনার্জি বেড়ে যায়, আর কাইনেটিক এনার্জি যদি বাড়ে,
তাহলে আমরা বলতে পারি আসলে কি ভেলোসিটি বাড়ছে। আর ভেলোসিটি বাড়লে মানে কি বলতো, আগে যেভাবে যতটুকু কলিশন হইতো, এখন কলিশনটা কিন্তু কি হয়ে যাবে বলতো, কলিশনটাও ইনক্রিজ করবে। কলিশন যেহেতু ইনক্রিজ করবে, সো ইউ ক্যান সে দ্যাট প্রেশার উইল বি ইনক্রিজড। এই রিলেশনশিপটা কি ধরতে পারছো পুরাটা? So, এইটাই এখানে ওরা বলার ট্রাই করছে। ক্লিয়ার আনিকা, হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার। তুমি হ্যালো, কি জি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি এটা ওই এগুলা মুছে দিচ্ছি। ওকে, এটা আমি বাদ দিয়ে দিলাম। এখানে এটাই বলা আছে, দেখো, shows the same gas at a high temperature. The higher the temperature of a gas, the faster its particles are moving. The particles will hit the walls more often with more forces. This increases the pressure. So আমি যেটা বলছি মোটামুটি সেই কথাটা এখানে বলছে ইত্যাদি। আরো একটা কোশ্চেন আছে যে হোয়াট হ্যাপেন্স when a gas is compressed? গ্যাস কম্প্রেস করা মানে কি বলতো? কন্টেইনারের সাইজ আগে যা ছিল এখন তার চেয়ে ছোট করে ফেলা, তাই না? এখন তুমি এইবার ছবি দুটো মোটামুটি পাশাপাশি আনা যাবে, মানে উপরে নিচে আনা যাবে। দেখো, তুমি যদি কন্টেইনারটাকে একটু ছোট করে ফেলো, কন্টেইনারটাকে একটু ছোট করে ফেলো, মানে ভলিউমটা তুমি কমায় ফেলো। ভলিউম কমায় ফেললে কি হবে বলো তো দেখি? জায়গাটা, স্পেসটা আগের চেয়ে ছোট হয়ে গেছে না? ধরো আমি তোমাকে বললাম যে তুমি কি করবা, আন্দোলন করবা রাস্তায়। কথা বুঝতে পারছো? হুম, হুম। এখন হ্যাঁ। আন্দোলন করার জন্য কি করলাম, বললাম যে এই যে নাও, বা 10,000 মানুষ আন্দোলন করো কোথায়, শাহবাগে। কোনো প্রবলেম হবে না, কারণ শাহবাগ অনেক বড় একটা জায়গা। কিন্তু আমি বললাম যে না, আন্দোলন তোমাকে আমি শাহবাগে করতে দিব না। পুলিশ এসে বাধা হুম। দিল। বাধা দিয়ে বললো কি, যে শাহবাগ করতে পারবো না। তুমি এটা কই নিয়ে গেলা? এই 10,000 মানুষ নিয়ে গেলা টিএসসি তে। চিনো তো টিএসসি, শাহবাগ? আচ্ছা, তো টিএসসি তে নিয়ে গেলাম। টিএসসি তে যদি নিয়ে যাই, টিএসসি তে কিন্তু 10,000 মানুষ খবর আছে, মানে ওখানে। যাই হোক, আমি আসলে রিলেটিভ বলতেছি। তো আহ, ভালোই প্রবলেম হবে। তো এইটা হচ্ছে মেইন ইস্যু, যে তুমি সেম অ্যামাউন্ট অফ জিনিস ছোট জায়গায় রাখলে যেরকম হবে। আর যেমন আরেকটা তোমাকে এক্সাম্পল দিই, তুমি বলতো দেখি, ইউএস এর তোমার পপুলেশন বেশি না আমাদের পপুলেশন বেশি? বলো তো দেখি। কমন সেন্স, জেনারেল নলেজ থাকার দরকার নাই। এই কথা শুনতেছো মেয়ে? কি লাস্টেরটা কি জেনারেল শুনছি? আমি বলছি যে পপুলেশন কার বেশি, বাংলাদেশের না ইউএস এর? বাংলাদেশ। বাংলাদেশ, হ্যাঁ, না, এটা কমন। এটা জেনারেল নলেজ জানা লাগে না, এটা এমনি বলা যায় কমন। আচ্ছা, এবার বলো, কান্ট্রি বড় কে, লার্জ কান্ট্রি কোনটা? ইউএস। ইউএসএ। ঠিক আছে, তাইলে তুমি আমাকে হ্যাঁ, বলো দেখি, যে ওখানে জায়গা বড় মানুষ কম, তার ডেনসিটি কি লো হবে না হাই হবে? লো হবে। ডেনসিটি ডেনসিটি মানে কি? লো হবে বিকজ ছড়ায় ছিটায় থাকবে না, Yes. স্পেস থাকবে আর মাঝখানে। বাংলাদেশের ডেনসিটি কি? হাই। অনেক বেশি, কারণ বাংলা স্পেস অনেক বেশি না। আচ্ছা, আমি এখন জানি না বাংলাদেশ আহ, আহ, মানে ডেন্স ডেন্স কান্ট্রির দিক থেকে কত নম্বরে আছে। আগে বাংলাদেশ অনেক উপরে ছিল, প্রথম 5টার মধ্যে একটা ছিল মনে হয়, এখনো থাকার কথা। সো জনসংখ্যা তো আর কমানো যায় না ওভাবে। সো তাইলে আমাকে এখন বলো যে, তাহলে এইখানে এইটার আর কি বলতে হবে? তাহলে ভি যখন তুমি আসলে কমাই দিচ্ছ, তখন স্পেস কমে যাচ্ছে। স্পেস যদি কমে যায়, প্রেসার বাড়বে না? ধাক্কা মানে এই যে র্যান্ডম মুভমেন্ট, তারপর হচ্ছে র্যান্ডম মুভমেন্ট হয়ে তোমার যে কলিশন, সেটা কি তোমার বাড়বে নাকি কমবে, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? অবভিয়াসলি ইনক্রিজ করবে, ধাক্কাধাক্কি বেশি করবে। হবে। এবং কলিশন যদি বেশি হয়, প্রেসার কি বেশি হবে না কম হবে? প্রেসারও বেশি হবে বা ইনক্রিজ করবে। তো এই ফ্যাক্ট গুলা কি বুঝতে পারতেছো? শোনো, ফ্যাক্ট গুলা তুমি বই পড়েও বুঝবা। বই তো তোমাদের বইগুলো তো খুবই ভালো, আমার কাছে ভালো লাগে বইগুলা। বাট আমি জিনিসগুলোকে আরেকটু ইজি, একটু বলতে পারো লুসিড ওয়েতে তোমাকে বোঝানোর ট্রাই করতেছি। বাট তুমি ট্রাই করবা বইটা আবার পড়ার। তুমি যখনই আবার বইটা পড়বা, আমার কথা তো যেহেতু একবার বলতেছি কানে দিয়ে ঢুকতেছে, আমি ড্যাম শিওর যে তোমার এই জিনিসটা মাথায় গেঁথে যাবে। আমার কথা কি বলছো, লজিক্যালি, এগুলো খুব লজিক্যালি পড়া, তবে বোরিং। আমি বারবার বলছি, গ্যাসের পড়া মানেই বোরিং। আমার নিজের কাছেও এটা বোরিং লাগতো, বাট একটু ধৈর্য ধরে বইটা পড়বা। বই রিডিং পড়তে একদম ইচ্ছা করবে না, কিন্তু পড়বা। আমি আচ্ছা, এখন পড়ি তুমি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, আমি খুবই খুশি হলাম। বই পড়া অভ্যাস রাখা খুবই ভালো, ঠিক আছে, যে কোনো টাইপের বই। তবে আমি বলবো যে তোমার এখন থেকে একটু পাঠ্য বই বলতে মিনস টেক্সট বুক পড়ার অভ্যাস একটু বাড়াও। কারণ হচ্ছে যে, আসলে আমি অবশ্য জানি না আমি তোমার স্টোরি ফিউচার প্ল্যান বুকস কি। পড়ি। হ্যাঁ, স্টোরি বুকস তো তোমার বয়সে, তোমার বয়সটা স্টোরি বুকস পড়ার। কারণ আমার আমি খুব আফসোস। অ্যাডিক্টেড। হ্যাঁ, অ্যাডিক্টেডই হবা, অ্যাডিক্টেডই হবা। কারণ হচ্ছে যে তোমার মতো বয়সে আমিও অ্যাডিক্টেড ছিলাম। ঠিক আছে, আমার এখনো হুম। মনে আছে যে তুমি তো ও লেভেল মনে হয় আমাদের এখানকার এসএসসির ইকুইভ্যালেন্ট। সো আমি যখন, আমার মনে আছে আমি যখন ক্লাস নাইন নাইন বা আমি এইটে পড়তাম,
আমি তোমার হচ্ছে আমি আমার তখন খুব ফেভারিট রাইটার ছিল হুমায়ুন আহমেদ। আচ্ছা এখন উনি আমার ফেভারিট রাইটার, যাই হোক। তো আমি হচ্ছে ওনার প্রচুর বই পড়তাম। তো বাংলা। আমি যেটা দেখা গেছে যে আমি ওনার বই নিয়ে ক্লাসরুমে চলে গেছি এবং শেষ করতে পারি নাই স্কুলে যাওয়ার আগে। আমার তো মন পড়ে আছে বইয়ে, তো আমি বই ব্যাগে করে নিয়ে গেছি এবং স্যার পড়াচ্ছে, আমি পিছে পিছে বসে বসে আসলে আমার বইয়ের মধ্যে ও স্যারের বই মানে হুমায়ুন হুমায়ুন স্যারের বই ভিতরে, তা আমি ওনার বইটা বসে পড়তেছি, পাঠ্য বই পড়তেছি না। বাইরে থেকে দেখলে মনে হবে আমি আসলে ওই বই পড়তেছি। ও শেষ হয়েছে, আমি শান্তি পাইছি। তো অ্যাডিক্টেড, তোমার এই বয়সে বই পড়া অ্যাডিকশন আসবে, এবং এবং তোমার কিছু বেশ সময় আছে। একটা সময় আসবে, যেমন আমার এখন সত্যি কথা বলি, এখন আমার খুব বই পড়তে ইচ্ছা করে। আমার আমার এখনো তোমার অভ্যাস আছে যে আমি তোমার প্রতি বছরই নীল মানে বই মেলা হইলে আমি যাই, বই কিনে আনি, বুক ফেয়ার হইলে। তারপর হচ্ছে এমনিও নীলক্ষেত গেলে কিছু বই, কিন্তু আমি বই পড়ার সময় পাই না। ঠিক আছে, এই যে এবার একটু আন্দোলন মাঝে একটু অফ হইলো, তখন হচ্ছে যখন নেটটা অফ করে দিয়েছে তখন হচ্ছে একটা বই, তাও আমি 700 পেজের বইটা 350 পেজ পড়ে রেখে দিছি। ওই বই কিনছি আরো অনেক আগে, কিন্তু ভালো। আমি 350 পেজ পড়ে তারপর আবার রেখেছি, কারণ নেট চলে আসছে, এরপর আবার গেল। নেট ছাড়াও আসলে হয় না, দেখা যাচ্ছে কাজকর্ম থাকে। মানে একটা বয়সে তুমি দেখবে যে তোমার ইচ্ছা করতেছে বই পড়ার, কিন্তু তুমি সময় পাচ্ছ না পড়ার। বুঝতে পারছো? যদিও চাইলে আসলে সময় বের করা যায়, কিন্তু আসলে এত এত কাজ, মানে ইভেন দরকারি কাজই অনেক সময় করার মতো সময় পাচ্ছি না, সেই জায়গাতে আসলে আবার বই পড়ার সময় বের করে, এটা আসলে দেখা গেছে খুব ডিফিকাল্ট হয়ে গেছে আর কি এখন। এটাই মানে, বই তোমার বয়সটা বই পড়ো, তুমি বই পড়ো, তবে হ্যাঁ যেটা হয় যে টেক্সট বুকের প্রতি আগ্রহ থাকে না, এটা একটু কষ্ট করে তুমি পড়ে পড়ে বাড়াও। আর এটা এখন ব্যাপারটা হচ্ছে তোমার ফিউচার প্ল্যান কি আমি জানি না। যেমন আমার খুব ছোটবেলা থেকে আসলে ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়া পড়ো বড় বা আমার ওই ধরনের টাইপ জিনিসপাতি পড়ার ইচ্ছা ছিল। তো এই কারণে আমি দেখা যাচ্ছে ফিজিক্স ম্যাথ, স্পেসিফিক্যালি আমার ম্যাথটা খুবই ভালো লাগতো, এটা সত্যি কথা। ইভেন আমার ম্যাথটা আমার ভাই বোনই খুব ভালো লাগে। তো এই জিনিসগুলো দেখা যেত যে আমি টেক্সট বুক খুব পড়তাম। টেক্সট বুক বলতে আর কি আমি পড়াশোনা রিলেটেড আর কি, শুধু যে আমাদের কারিকুলামের বই পড়তে হবে এমন না, কারিকুলামের বাইরেও ধরো যে কোনো ম্যাথ রিলেটেড বই আমার খুব ভালো লাগতো, সেটা আমি পড়তাম। বাইরে বিভিন্ন ম্যাথ রিলেটেড বই বা যেটাই পাওয়া যায় আসলে, আমি টাকা জমে বই কিনে সেগুলো পড়তাম। মানে গল্পের বই তো পড়তাম অবভিয়াসলি, নো ডাউট, প্রচুর গল্পের বই পড়তাম। তুমি যেটা বলতে অ্যাডিকশন, সেরকম অ্যাডিকশন। বাট পাশাপাশি ওইগুলাও আসলে আমি তখন দেখা গেছে ওই টাইপের বইগুলাও আমি পড়তাম, এবং কলেজে ওঠার পর তো দেখা গেছে যে আসলে আমার গল্পের বই পড়ার অভ্যাসটা কলেজ থেকে আস্তে আস্তে একটু কমছে। তখন দেখা গেছে যে আমি আমাদের লাইব্রেরি এনডিসি যে নর্ডেন কলেজে পড়ছি, ওখানে লাইব্রেরিটা খুবই ভালো ছিল, খুবই এনরিচড একটা লাইব্রেরি। তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের গল্পের বইয়ের জন্য না, অবভিয়াসলি ইয়ের জন্য, তোমার টেক্সট বুকের জন্য, মানে বিভিন্ন ভার্সিটি লেভেলের টেক্সট বুক ওখানে পাওয়া যায় এবং খুবই রিয়েল ভার্সনের। তো সেগুলা দেখা গেছে আমি ঘাটে ঘাটে নামাইতাম, পড়তাম, মানে আমার খুবই ভালো লাগতো। তো এইটা আর কি। এখন তোমার যদি ফিউচার প্ল্যান থাকে যে ফিউচারে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো বা আমি মেডিকেল পড়বো, তাহলে ওই টাইপের বা ওই সর্টস অফ জিনিসের প্রতি আসলে ইন্টারেস্ট গ্রো করতে পারো, যদি এখন না থাকে। আর যদি তোমার ইন্টারেস্ট অন্য কিছুতে থাকে, সেইটাতেও তুমি যাইতে পারো। ঠিক আছে? আমি জানি না তোমার ইন্টারেস্ট কিসে, তোমার মানে মানে কিসে ইন্টারেস্ট আমি জানি না আসলে, কোনোদিন জিজ্ঞাসা করা হয় নাই। মানে লাইক ইন জেনারেল হ্যাঁ। আমি তো অ্যানিমাল ওয়েলফেয়ারে কাজ করি। তো আচ্ছা আমি হচ্ছে অ্যানিমালস নিয়ে ভাবি, আমি ওইটা নিয়ে আমার হচ্ছে, আমি অনেস্টলি বলি আমার এই যে পড়া, যে বই খাতা নিয়ে বসে থাকতে, এগুলো আমার ভালো লাগে না। মানে আচ্ছা আমার অ্যাক্টিভিটিস করতে ভালো লাগে, যে যেমন প্রটেস্ট, এখন পেইন্টিং, ট্রাফিক কন্ট্রোল করছি আজকে, এগুলো করতে আমার খুব ভালো লাগে। আমার আম্মু বলে যে তুমি পড়াশোনাটা বাদ দিয়ে তুমি হচ্ছে 10 আউট অফ 10 অন্যগুলাতে, তুমি শুধু পড়াশোনাটা করো, কিন্তু এই বই খাতা নিয়ে বসে থাকতে আমার একটু ভালো লাগে না। আচ্ছা, আমি তোমার এটাই। জিনিসটা তো ধরতে পারছি আর কি। হ্যাঁ, আচ্ছা, ট্রাফিক কন্ট্রোল করছো কোথায়? গুলশানে অনেক বাজে গুলশান। অবস্থা ছিল, কেউ ছিল না আচ্ছা তখন, ঠিক আছে, আর না আমি গাড়ি। তোমার হচ্ছে দেখতেছি। না আসলে এমন একটা টাইমে এই জিনিসগুলো হচ্ছে যখন আসলে আমি পুরোপুরি স্টুডেন্টও না, আবার পুরোপুরি বের হয়ে গেছে এরকমও না। বাট এখনকার হুম। সিচুয়েশন আসলে এগুলা করার মতো মানসিকতা তেমন একটা থাকে না আর কি। যেমন এই যে আমাদের গ্রুপ চ্যাটে কিছুক্ষণ আগে একটা মেয়ে বলতেছে যে এরকম যে এই তোরা কালকে শাহবাগে ট্রাফিক করবে কিনা আর কি। তো তো আমরা খুব হাসাহাসি করতেছি যে এই আহ বুড়া বয়সে ট্রাফিক করতে যাওয়া আর কি। যেহেতু আসলে আসলে আমাদের এখন এইজটা এমন যে ধরো আমরা কিন্তু মানে সত্যি কথা, আমরা যারা মাস্টার্সে পড়তেছি এরা আসলে তোমার পড়া তো শেষ হয় নাই, মানে আমরা শেষের দিকে, ক্লাস টাস তো শেষ হয়ে গেছে। কেউ চাকরি বাকরি পড়া পড়তেছে, কেউ বাইরে যাবে বাইরে পড়া পড়তেছে, বা কেউ মাস্টার্স এর থিসটাই হয়তো বা আমার মতো এরকম কন্টিনিউ করতেছে বা চাকরি খুঁজতেছে। কেউ চাকরি পেয়ে গেছে, কেউ চাকরি করতেছে পার্ট টাইম, কেউ মানে এইরকম। মানে আমরা তো আসলে কমপ্লিটলি ফুল টাইম স্টুডেন্ট না। তা আমার এই দিক থেকে একটা আফসোস হয়, যদি আমার
আমি তো স্টুডেন্ট অবস্থায় আন্দোলন করছি 2018-এ, মানে কোটা আন্দোলন যেটা হয়েছিল 2018-এ সেটা করছিলাম। আবার ওই যে সেফ, তোমার হচ্ছে যে রোড সেফটি নিয়ে যেটা হয়েছিল সেটাও করছিলাম। তো আমার তো আফসোস হয়েছে, যদি এই যে এখন যেটা হয়েছে এটা যদি তখনকার সময় বা মিডাম মাডাম মানে মিডল টাইপের, ধরো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারও হইতো, আমি, তুমি ড্যাম শিওর থাকো আমি তো ডেইলি তো বের হইতাম, এটা একদম শিওর, বা 4-5 বার যাইতাম, এবার তো মাত্র একবার গেছি। এবং আরো একটা জিনিস শিওর থাকো যে আমি অবশ্যই সব ট্রাফিক থেকে শুরু করে যত টাইপের কর্মকাণ্ড আছে করতাম। মানে এগুলো আসলে আমারও ভালো লাগে, খারাপ লাগে না যে তা না, মানে আমার খারাপ লাগে যে তা না, আমার এগুলো খুবই ভালো লাগে, এগুলো আমি করি। ঠিক আছে, এগুলা করো, এগুলো করো সমস্যা নেই। যেমন তোমার অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে আমার খুব ভালো লাগছে। কি মেইনলি তোমরা কোন অ্যানিমেল নিয়ে কাজ করো? স্পেসিফিক কোনো অ্যানিমেল নাকি যে কোনো অ্যানিমেল? না, যে কোনো অ্যানিমাল, কিন্তু আমাদের হচ্ছে বেশি কাজ থাকে যে রাস্তায় যখন কুকুর অ্যাক্সিডেন্ট করে বা কুকুর হ্যাঁ। সিক, কুকুরটা বেশি আসে স্ট্রে অ্যানিমালস এর। এমনি যেমন আউল আসছিল একবার, মাংকি আসছিল, তো ওটা একদম রেয়ার কেস, কিন্তু কুকুর বিড়াল বেশি হয় যে বিড়াল আটকায় আছে আচ্ছা আর কুকুর অ্যাক্সিডেন্ট করছে এরকম। আচ্ছা, বা ধরো অ্যাডপশনের কাজগুলো মাঝে মধ্যে করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা তো সবসময়। আচ্ছা, মানে এটা কি তুমি মানে নিজেরা ইয়েতে করো নাকি তোমাদের কোনো ইয়াস অর্গানাইজেশন আছে? আমাদের অনেকগুলো অর্গানাইজেশন আছে, আচ্ছা আচ্ছা, আমার বুঝতে পারছি। নিজের একটা আছে, তো ওভাবেই করি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। না, জিনিসটা আমার ভালো লাগছে। অ্যানিমেল বলতে তোমার যেটা বললো ওটা আমার একটু মনে পড়লো। আমার আসলে হচ্ছে যে বাসায় খুব বিড়াল পালা শখ ছিল, তো সেটা পালতে পারি নাই। দু একবার নিয়ে আসছিলাম, কিন্তু আম্মু খুব ইয়ে করে। ওগুলা ওই যে তুমি যেটা বলছো যে স্ট্রে, যেগুলো রাস্তায় যেগুলো ওগুলাই। আর তোমার দেশি বিড়াল আর কি। আর তোমার হচ্ছে আমার খুব পাখি ভালো লাগতো, পাখি আমি অনেক দিন পালছি। এ খুব রিসেন্ট কিছুদিন আগে বেঁচে দেওয়া হয়েছে। তোমার মানে যেগুলা খাঁচায় পালার পাখি আর কি, যেগুলো খাঁচাতেই আসলে মূলত থাকে, যেমন বাজরিগর, তারপর হচ্ছে তোমার ফিঞ্চ। পাখির প্রতি আমার একটা অন্যরকম ইন্টারেস্ট আছে সত্যি কথা। তা আমার অ্যানিমেল, হ্যাঁ অ্যানিমেল যদি বলো ওই সেন্সে, হ্যাঁ আমার অ্যানিমেল বা এই টাইপের জিনিসের প্রতি আছে ইন্টারেস্ট বেশ ভালোই আছে। যেমন ছোটবেলায় জিনিসপাতি পালতাম আর কি, বা এখন আসলে ওগুলোর প্রতি ইন্টারেস্ট হয় আর কি। ঠিক আছে, আর তুমি যে এই কাজটা করে এটা আসলে খুব ভালো একটা কাজ, কারণ এই ধরনের কাজ আসলে আমরা করি না। বাট হচ্ছে যে দেখা গেছে যে আমাদের, মানে আমাদের আমাদের অনেকবারই হয়েছে আমরা বিড়াল পাইছি, বা বিড়ালটাকে কিছুদিন পালছি, তারপর বিড়ালটাকে আসলে কোথাও দিয়ে দিতে হবে, কারণ আমরা তো এভাবে পালতে পারবো না ব্যাচেলর বাসা হ্যাঁ, টাসা। আমি এটাই করি, তখন দেখা বাসায় নিয়ে গেছে যে শুধু আমরা, হ্যাঁ, দিয়ে দিই হ্যাঁ, তখন হচ্ছে adoption এ। আমরা এরকম অ্যাডপশনে দিয়ে দিতাম। আমাদের বাসার ফ্ল্যাটে যেমন অনেকগুলা বিড়াল পারতো, পরে বাচ্চা দিতে দিতে 10-12টা হয়ে গেছিল, সেগুলোকে পরে অ্যাডপশনে দিয়েছিল। মানে আমি ডাইরেক্ট অ্যাডপশন বা একদম ওইভাবে কাজ করি নাই, তবে আমার অ্যানিমাল জিনিসটা ভালো লাগে আর কি। আর আমি এখন, মানে আমার ভালো লাগছে, আমি রাস্তাঘাটে দেখছি যে অনেক ছোট ছোট ছেলে মেয়ে যে ট্রাফিকের কাজ করছে, এটা আমার খুবই ভালো লাগছে। যদিও ট্রাফিক পারুক না পারুক, যেটা করতেছে এটাই আসলে অনেক। তো এইটা বেশ, বা আরো অনেকে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস করতেছে আর কি, তো বা কমিউনিটি সার্ভিস টাইপ কাজকর্ম করতেছে। তা আমার জিনিসটা ভালো লাগছে, জিনিসটা খারাপ লাগে না। তোমার তো আগে থেকে ইন্টারেস্ট ছিল আর এখনো করতে পারতেছো, তো ভালো। এই জিনিসগুলো অবশ্যই করবা, মানে এগুলো আমি ডিসকারেজ করবো না, আমি অনেক এনকারেজ করতেছি। বাট বই পড়ার অভ্যাস আছে, এটাও তো খুবই ভালো। টেক্সট বুকের প্রতি একটু করো, মানে এটা কেন বলতেছি, কারণ এই কাজগুলো কিন্তু মানে তোমার আলটিমেটলি তোমাকে কোনো না কোনো একটা ক্যারিয়ার তোমাকে তো বিল্ড আপ করতেই হবে, এটা ট্রু। আহ তো তোমার ভালো লাগে এরকম কিছু একটা তোমার ক্যারিয়ার বিল্ড আপ করতেই হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ধরো, ইন্টেরিয়র ডিজাইন আর্কিটেকচার নিয়ে পড়বো হ্যাঁ আমি। তুমি, হ্যাঁ তুমি, আমি একটা কথা এখনই বলতাম, তোমার যদি পেন্টিং এ আগ্রহ, হ্যাঁ তুমি কিন্তু মানে ওই জিনিসটা মাথায় রাখতে পারো। যেমন আমার একটা স্টুডেন্ট ছিল, ও তোমার আর্কিটেকচারই ভর্তি হয়েছে, মানে তোমার কুয়েটে না রুয়েটে, রুয়েটে মনে হয়। তো ওকে আমি পড়াতাম, তো আমার কাছে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তো, তখন বলতো যে ভাই আমার আর্কিটেকচারে খুব আগ্রহ, আমার এই আঁকা আঁকি জিনিসটা খুব ভালো লাগে, ড্রয়িং বা ও পারেও জিনিসটা ভালো আছে, ভাই মনে হয় যে আমি জিনিসটা ভালো পারি। তো যাক, কপাল কি জানি না, মেয়েটা অ্যাডমিশন পরীক্ষা খুব বেশি অনেকগুলো দিয়ে ভালো হয় নাই, বাট ও আর্কিটেকচারে চান্স পেয়েছে মোটামুটি। তো আমি যতটুকু লাস্ট পর্যন্ত রুয়েটে ভর্তি ছিল, পরে ও বলছিল যে আমি ভাই আমি রুয়েটে থাকবো না, ঢাকায় হয়তো বা রাজশাহীতে না গিয়ে, বাসা হয়েছে বাড্ডা, তোমাদের তোমাদের ওইদিকে না, আরেক দিকে। তো দেখা গেছে যে তোমার ও বলতেছিল যে আমি তাহলে ঢাকায় এদিকে এসে তো ব্র্যাক বা ব্র্যাকের কথা মনে বলছিল, ব্র্যাক তো বাস্তবের কাছে, ব্র্যাকে হচ্ছে যে আমি আর্কিটেকচার করতে, পরে আমি সব মানা করছি, আচ্ছা ব্র্যাকে দরকার কি, তুমি রুয়েটে যেহেতু হয়েছে। তো যাই হোক, তো এরকম তো তোমার ওইটা মাথায় রাখতে পারো, হ্যাঁ আর্কিটেকচার করবে। আর্কিটেকচারের জন্য কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, যেহেতু তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং নলেজ লাগবে, অর্থাৎ তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই জিনিসগুলোতে তোমাকে
এক্সপার্টাইজ হইতে হবে, কারণ আর্কিটেকচারের পরীক্ষা কিন্তু ড্রয়িং এর উপর হয় না। আর্কিটেকচারের পরীক্ষা, নর্মাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষাও তোমাকে দিতে হবে, পাশাপাশি তোমাকে ড্রয়িং এর আলাদা করে এক্সাম দিতে হবে। আমার কথা বুঝতে পারছো? সো এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং একটা জিনিস। বুঝতে পারছো আমার কথা? জি, জি ভাইয়া। তো এইটা হচ্ছে একটা তোমাদের ইস্যু। সো একটু মানে, তাহলে তো তোমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তোমার লাগবেই। তো এগুলো তাহলে একটু ভালো করে পড়ো, ঠিক আছে? এবং মানে হচ্ছে তোমার, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার খুব ইনসেন লেভেলের দরকার নাই, বাট ইন্টারেস্টটা গ্রো করবা, এবং হচ্ছে তোমার টেক্সট বুক বা এগুলো একটু পড়বা। আর যে কাজগুলো করছো এগুলো আসলে খুব ভালো, এগুলো আসলে কন্টিনিউ করবা, ঠিক আছে? মানে আমার খুব একটা আফসোস হয় যে ধরো আমার এই কখনো ব্লাড ডোনেশন টাইপের আসলে আহ, কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়া হয় নাই। এই জিনিসটা যেমন আমি হচ্ছে যে তোমার ভার্সিটি উঠার পর মানে কারোর সাথে অর্গানাইজেশনের সাথে যুক্ত হই নাই, বাট কারো ব্লাড লাগলেই সেটা হচ্ছে তোমার help মানে খুঁজে দেওয়ার ট্রাই করতাম। আমার কাছে মনে হচ্ছে যে এই কাজটা তো আমি আরো আগেই করতে পারতাম, কোনো একটা কারোর সাথে আহ, যুক্ত হয়ে। এটা প্রচুর আছে, মানে এটা ওয়ান কেন বলতে পারো যে মানুষকে হেল্প করা টাইপ কাজ। তো আমার এই টাইপ কাজ ভালো লাগে। আমি নিজে হচ্ছে ওদিন ব্লাড দিয়ে আসছি তো আমার একটা ফ্রেন্ডকে, তো এটা আমার লাইফ ফার্স্ট টাইম ব্লাড দেওয়া। আমি ব্লাড দিতে চাচ্ছি এবার, মানুষ খুঁজে পাচ্ছি না, এরকম অপোজিটিভ রক্ত সবার আছে। তো ওই কারণে আর কি। তো এই ধরনের কাজগুলো ভালো, মানে আমি বলবো যে এগুলা তুমি যেটা করছো ইটস ভেরি গুড। আমাদের দেশে আসলে এগুলা কেউ এনকারেজ করে না, বিশেষ করে আমাদেরকে তো কোনোদিন করা হয় নাই আর কি, বাসা থেকেও না। বাট আমাদের এনভায়রনমেন্ট, মানে আমার এদিকে এনভায়রনমেন্ট এরকম না, বিশেষ করে বাংলা মিডিয়াম স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলা থেকে পিছিয়ে থাকে, কারণ হচ্ছে ওদেরকে আসলে এগুলাতে এনকারেজ করা হয় না বেশিরভাগ সময়। তো যাই হোক, তুমি এগুলোতে আসলে আমার খুব ভালো লাগছে শুনে, এগুলা করবা। আর অবশ্যই পড়াশোনাটা পাশাপাশি করবো, মানে তুমি চিন্তা করবা যে আচ্ছা আমি আজকে ট্রাফিকের কাজ করছি, হ্যাঁ করো। আমি আজকে এই কাজ করছি, ওইটাও করো। বাট দিন শেষে এটাও ভাববা যে আচ্ছা রাত্রে এসে আমি 1 ঘন্টা হইলেও ভাইয়া যে পড়াটা পড়াইছে ওটা আমি 1 ঘন্টা হইলেও করবো, রাত্রে যতটাই বাজুক, ঠিক আছে? তুমি সারাদিন ধরো তুমি ভাবছো যে আচ্ছা আমি তো সারাদিন কোনো পড়াশোনা করি নাই, 1 ঘন্টা পরে আর কি হবে, ঘুমায় যাই। কিন্তু এই কাজটা করো না, 1 ঘন্টা হইলেও ওটা দেখে তারপর তুমি ঘুমাবা। 1 ঘন্টাই পড়ছো, তুমি 24 ঘন্টা 1 ঘন্টাই পড়ছো, ডাজেন্ট ম্যাটার, পড়ছো তো 1 ঘন্টা। কিছু না পড়াচ্ছে 1 ঘন্টা পড়া ভালো। তো সামথিং এইটা ইজ করো। বেটার দেন নাথিং, এটা হ্যাঁ। বলতে। তো এইটাই। সো এইটা তুমি হচ্ছে যে অবশ্যই করবা, ঠিক আছে? এইটা তুমি করলে দেখবা যে আসলে অনেক কিছু হয়। একদম না করার চেয়ে কিছু করা ভালো, অল্প অল্প করে অনেক দূর যাওয়া যায়, এই আর কি। আচ্ছা ওকে ফাইন, এগুলা অনেক কিছু বললাম এখান থেকে, এগুলা আসলে পড়ানো হয়ে গেছে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আর এই এক্সাম্পলটা আমি তোমাকে just বুঝাই দিচ্ছি, বাসায় একটু রিডিং করবা। এটা হচ্ছে তোমার, আমরা যে ব্রিথ ইন ব্রিথ আউট, এই জিনিসটার ক্ষেত্রে আমাদের ডায়াফ্রামের একটা কি হয়, তোমার হচ্ছে এক্সপানশন, আর একটা হচ্ছে তোমার কম্প্রেশন হয়। যেমন এইটাও তোমার বায়োলজিতে পড়ার কথা, আমি জানি না তোমার বায়োলজি আছে না, সাবজেক্টে। বায়োলজি তো বায়োলজি নাও ড্রপ। নাই। আচ্ছা বায়োলজি তো নাও নাই, তাহলে এটা জানবা না। এটা হচ্ছে যে ডায়াফ্রাম বলে একটা জিনিস থাকে আমাদের কোথায়, লাংসে। সো এই লাংসের যে ডায়াফ্রামটা, এটা হচ্ছে সেই ডায়াফ্রামটা। এখন দেখো এইখানে ডায়াফ্রাম যে এরকম, এইখানে কিন্তু ডায়াফ্রামটা এরকম না। বুঝতে পারছো কথা? আগের থেকে কি হয়ে গেছে এটা, ভলিউম কি হয়ে গেছে, কমে গেছে না বলো? এইখানে যে ভলিউম আর এখানে যে ভলিউম, দুটো কি সেম? দুটো কিন্তু না, সেম না। তো এখানে যেহেতু একটা ভলিউম কি বেড়ে গেছে, যখন ব্রিথ ইন নিচ্ছ, আসলে কেন ইন হচ্ছে দেখো, তোমার যখন ভলিউম বেড়ে গেছে তাহলে তোমার কি হয়ে গেছে, প্রেসার কমে গেছে। তো তখন তোমার এখান থেকে তুমি ইন নিচ্ছ, এখানে তুমি দিচ্ছ, ক্লিয়ার? আর যখন তুমি কি করছো, ভলিউম কমাই ফেলছো, প্রেসার তোমার বেড়ে গেছে, তখন সেখান থেকে এখান থেকে বের হয়ে যাচ্ছে। সো এয়ার ব্লোস ইন, এয়ার ব্লোস আউট। আরো এখান থেকে পড়বা, এই ডায়াফ্রাম জিনিসটা আরো অনেক কিছুর সাথে রিলেটেড, ইভেন আমরা কান দিয়ে শুনি, সেটা এয়ার দিয়ে সেটার সাথেও কিছু রিলেটেড। সো এটা আমি just তোমাকে বুঝাই দিলাম, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের কিভাবে কাজ করে, সাউন্ডের সাথে রিলেটেড এটা অনেকটা। সো সাউন্ড আর হচ্ছে আমাদের ব্রিদিং এর সিস্টেমের সাথে, সো এটা একটু পড়বা। এটা আসলে বায়োলজির নলেজ যে লাগবে এরকম না, নিজে পড়লেই বুঝতে পারবা। এন্ড এখানকার যে কোশ্চেন্স গুলো আছে এগুলো একটু তুমি দেখতে পারো এখান থেকে। সো আমি যেটা চাইছিলাম ওটা আমি শেষ করছি। কালকে হচ্ছে আমরা টেম্পারেচার এবং টেম্পারেচার স্কেল, কি কি স্কেল আছে বলো তো? সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, এগুলোর নাম জানো? হ্যাঁ, মানে নামটা শুনেছি। সেলসিয়াস স্কেল তো দেখছোই, 36 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন একটা স্কেল আছে, সেটাও জানার কথা। আমরা কেলভিনটাকে এসআই বলি, বাট আমাদের ডে টু ডে লাইফে আমরা সেলসিয়াসটাই বেশি ব্যবহার ইউজ করি। আর যেটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল, ওটা খুব বেশি ইউজ করা হয় না। তো যাই হোক, তোমাদের 3টে স্কেল আছে কিনা আমি জানি না। সো এই স্কেল গুলোর মধ্যে কি রিলেশনশিপ, ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার কি, এগুলো হয়তো অল্প কিছু আছে, সেগুলো দেখবো।
টেম্পারেচার আসলে আমরা টেম্পারেচার বলতে বোঝায় যে কোনো কিছুর একটা থার্মোডাইনামিক কন্ডিশন বা একটা ব্যাপার স্যাপার। এই থার্মোমিটার সবাই আমরা চিনি, এটা আমরা কোথায় ব্যবহার করি বলতো? জ্বর আসলে ইউজ করি, তাই না? তবে এটা জ্বর ছাড়াও আসলে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো কি এগুলা বিভিন্ন স্কেলিং এর বিভিন্ন সিস্টেম আছে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। এই যে তোমাদের কেলভিন আছে, আচ্ছা তোমাদের কেলভিন আর সেলসিয়াস আছে, তোমাদের ফারেনহাইটটা নাই। তো এটা আমরা বলবো, কিছু ম্যাথ করবো, খুবই ইজি। তারপর গ্যাসের ল, আমি বলছিলাম কি গ্যাসের কোন তিনটা প্যারামিটার নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করি? পিভিটি। তো এই পিভিটির মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ বা গ্যাস ল নিয়ে আমরা ডিটেলসে পড়াশোনা করবো, এবং এখানকার ম্যাথ গুলা আমরা একটু দেখবো আর কি। এটার পরেই আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে তাইলে। আচ্ছা ঠিক কালকে আছে। হচ্ছে তুমি তাইলে সকালে 7:30টায় পড়বা। ওকে, ওকে, আমি 7:30টায় ইনশাল্লাহ তোমাকে লিঙ্ক দিয়ে দিব। আর এখন হচ্ছে আমি নিজেই ঘুমায় যাব। ঠিক আছে, সকালবেলা উঠতে হবে। ওকে তাইলে, আল্লাহ হাফিজ।